হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সেট আপ করতে চলেছে একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম। কি করে লো টেক একদম প্ল্যান্টেড একটা অ্যাকুরিয়াম সেট আপ করা যায় একদম কম বাজেটে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এটা আমার প্ল্যান্টেড অ্যাকুরিয়াম একটা। এই ট্যাঙ্কটা আজকে আমি সেট আপ করতে চলেছি, তোমাদেরকে দেখাই কীভাবে সেট আপ করবো। এটা পার্টভাবে ভিডিওটা আসবে, কেননা তো অনেক লং প্রসেস থাকে একটা এটার। তো আমি পার্টভাবে দিব ভিডিওটা, দেখো তোমরা। তো এই ট্যাঙ্কটা আমি এখন সেট আপ করবো। এটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম একদম লো বাজেটে। তো আমি নিয়ে নিচ্ছি এখানে অর্গানিক কম্পোস্ট, আর এখানটাতে মাটি আছে। তো একদম আমার রেডি করা ছিল অনেক আগে থেকে এই মাটিটা। তো এইটাকে আমি দিব, কিভাবে তাকে কি দিই না দিই সবকিছু প্রসেস টাকা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি একদম কম বাজেটে কিভাবে তাকে প্ল্যান্টেড অ্যাকুরিয়াম টাকা তৈরি করা যায়। তো এখানে অর্গানিক কম্পোস্ট আমি দিয়ে দিয়েছি, আর এতে মাটির কিছু একটু মিক্সড করা আছে এতে। আর এখানটাতে মাটি আমার আছে। আগে আমি অর্গানিক কম্পোস্টটা, যেহেতু প্ল্যান্টের একদম নিচে থাকবে অর্গানিক কম্পোস্টটা আমাদের, তো তার জন্য এখানটাতে বিছাচ্ছি আমি। এটা দেখো, তোমাদেরকে দেখাই আমি কিভাবে এটাকে বিছাচ্ছি। ফন্ডে আমি একদমই গাছ লাগাচ্ছি না, তার জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগই রাখছি। তো একটা ব্রাশ এরকম নিয়ে নিবে, তো ব্রাশ দিয়ে সামনে যে জায়গাগুলোতে এরকম অর্গানিক কম্পোস্ট আসছে সেই জায়গাগুলো একটু ক্লিন করে নেবে, সামনে আমাদের এই বেস লেয়ারটা যেন না দেখা যায়। তো অর্গানিক কম্পোস্টটা আমরা এরকমভাবে দিয়ে দিয়েছি। তো এখানটাতে গ্যাপ রেখেছি, সাইডটাতে এই সাইডটাতে গ্যাপ রেখেছি যেন আমাদের নিচের এই মাটির লেয়ারটা যেন না দেখা যায়। এই সাইডে যেন উপরে বালি দিয়ে কভার হবে, সাইড দিয়ে যেন আমরা না দেখতে পাই। তো গাছে যেন প্রোটিন পায়, তার জন্য এটা খুবই দরকার, না তো গাছটা তোমার ঠিক মতো বাঁচবে না। তো এবার মাটিটা এটাতে দিব, চলো তোমাদেরকে দেখায় মাটিটা কীভাবে দিচ্ছি। তো এখানে মাটিটা দিয়ে আমাদের হয়ে গেছে। সাইডে লেয়ারটা আমি যেটা রেখেছি পিছনের সাইডটা, তো ওটা 2 ইঞ্চি মতো লেয়ার রেখেছি যেন আমাদের গাছ লাগাতে কোনো অসুবিধা না হয়। আর সামনের দিকটাতে ঢাল আছে, যেহেতু আমি গাছটা পিছন দিকটাতে লাগাবো এটাতে। তো এর উপরে এবার আমি রিভার স্যান্ড নিয়ে এসেছি, যেটা আমাদের কথা বালিটা দিয়ে আমি এখানে ফুলফিল করবো উপরটাতে পুরোটা, যেন মাটিটা কোনো রকমভাবে উপর দিকে যেন না আসে, তাহলে জলটা পুরো একদম ক্লাউডি করে দেবে আমাদের। তো বালিটা এর উপর দিয়ে একদম পুরো ঠিকঠাক করে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বালিটা উপরটাতে পুরো একদম বিছিয়ে দিয়েছি, দেখো তোমরা ঠিকঠাকভাবে দেখে নিতে পারো। ওই সাইডটা আমরা উঁচু রেখেছি এই কারণে, ওই সাইডে গাছ লাগাবো যেহেতু, আর এই সাইডটা ঢাল রেখেছি। তাই অ্যাকোয়াস্কেপটা যেটা আমরা করবো সেটা দেখতে খুবই সুন্দর লাগবে বলে। তো এবার এর ভিতরটাতে আমরা একটু শুধু জল স্প্রে করে দেবো এর মধ্যে, যেন গাছ লাগাতে গিয়ে আমাদের কোনো অসুবিধা না হয়। একটু জল, হালকা করে একটু জল স্প্রে করে দেবো, যেন আমাদের এই বালিটা যেন উঠে না যায়। তো এরকম কিছু একটা অ্যাকোয়াস্কেপ আমি দেখো করেছি, দেখো তোমরা একটু। এখানে ড্রিপ ফুড দিয়েছি, এখানটাতে পাথর দিয়েছি, এটা এখানে অ্যাটাচ হবে। এই ড্রিপ ফুডটা যেন এখানে জল যখন দিব আমরা, তখন এটা যেন ভেসে না ওঠে। আমরা এটার জন্য ইউজ করছি ফেভিকুইক আঠা আর টিস্যু পেপার। ড্রিপ ফুডের এখানে মাঝে মাঝে যেখানটাতে পাথরটাতে জয়েন্ট লাগাবো সেখানটাতে এই একটু কুচি করে দিয়ে যদি আমরা ফেভিকুইক দিয়ে দিই, তাহলে ওটা পুরোপুরি একদম সেটে যাবে, জল লাগলেও সেটাতে আর উঠবে না। তো প্রসেসটা চলো তোমাদেরকে দেখাই। তো এখানে টিস্যু পেপারে ছোট্ট একটা বল টাইপের বানিয়ে নিয়েছি আমি, দিয়ে এই উডটা যেখানে পাথরের সাইডে যেখানে টাচ খাচ্ছে সেই জায়গাটাতে আমি এটাতে দিব, উপর দিয়ে এটা এখানটাতে দিয়েছি দেখো। তো এবার এখানটাতে ফেভিকুইক সামান্য 2-1 ফোঁটা ড্রপ, ব্যাস এটা দেখো এবার সেটে যাবে। এরকম যেখানে টাচ খাবে আমার উডটা, সেখানটাতে আমি এরকমভাবে সাটিয়ে দেবো উডটাতে, যেন উডটা কোনো রকমভাবে উপরে জলে ভেসে না ওঠে। তো ফাইনালি কিছুটা এরকম টাইপের কিছু একটা লুক আসছে আমাদের, এরকম একটা অ্যাকোয়াস্কেপ হয়েছে। তো এবার এতে গাছ লাগানো বাকি আছে। তো নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো কমেন্টে দেখা অবশ্যই জানিও, আর নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। বাই বাই।